নমস্কার সকলকে, আমার চ্যানেলে আরও একবার সবাইকে জানাই স্বাগত। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। আমি এখন বেরোলাম বলতে যাচ্ছি হচ্ছে ছেলের স্কুলে। আজকে ছেলের পিটিএম প্লাস খাতা দেখানোর। তো বেরিয়ে তো গেছি আমি, এবার কতক্ষণে অটো পাবো, অটোটা একটা বিশাল ফ্যাক্টর। তো অটো পাওয়াই আমাদের এখান থেকে খুব সমস্যা। যাই হোক, চলো যাওয়া যাক। বেশ রোদ আছে, সানগ্লাস আমি আনিনি, বোনের এখানে 2-3টে থাকে, আমি আর এখন খুঁজলাম না আর কি। তো টালিগঞ্জ পৌঁছে গেছি, এখন অটো করেই যাবো ভেবেছি আনারসা। কারণ কি বাসের জন্য দাঁড়াবো না, এমনিতে আমাকে দুটো করতেই হবে আনারসা। তো গাইজ এই চলে এসছি আনারসাতে, এখন যাচ্ছি বাড়ি, এখান থেকে অটো ধরবো। আর রেজাল্ট বলতে ঠিক আছে, আমি একটু এক্সপেক্ট করেছিলাম অঙ্কটাই একটু খারাপ হয়েছে। মানে আরেকটু নাম্বার পেলে ভালো হতো অ্যাকচুয়ালি। মানে এতটাই চঞ্চল না, মানে অঙ্ক করতে গিয়ে এত হারিয়ে ফেলে মানে মন ফোনগুলো। তো যাই হোক, সেই জন্য অঙ্কের নাম্বারটা, অঙ্ক আর সায়েন্সটা আমি আরেকটু আশা করেছিলাম। তো যাই হোক, তো তবে যেটা ভালো লাগে শুনতে, মানে পড়াশোনাটা তো দেখো আজকে যদি একটু কম থাকে কালকে বেশি হবে, পড়াশোনাটা করলেই করবে। কিন্তু মানে ম্যাম যে ওর বিহেভিয়ারের ব্যাপারে প্রশংসা করলো, যে আয়ুষ্মান এখন আর আগে যেরকম ছিল সেরকম তো একদমই নেই, ওকে আর কিছু বলতে হয় না, অনেক ইমপ্রুভ করেছে। তো সেটা আমার খুব ভালো লাগে। দেখো পড়াশোনা কম বেশি সবাই হবে, কিন্তু ব্যবহার, এগুলো ডিসিপ্লিন, এগুলো তো হওয়াটা ভীষণ জরুরি। সেটা ম্যামও বলেন যে দুষ্টুমিটা এক জিনিস, অসভ্যতামগুলো আরেক জিনিস, সেগুলো না করলেই হলো। তো যাই হোক, ওইটুকু শুনে ভালো লাগলো আর কি। তো যাই হোক, চলো এখন বাড়ির পথে যাচ্ছি। তো আমি এই বাড়ির পথে চলে এসেছি, অটোটা পেয়ে গেছিলাম তাড়াতাড়ি। ওয়েদারটা, রোদ তো ভালোই ছিল, তারপরে এখন আবার একটু সাজুগুজু হচ্ছে। তো যাই হোক, দেখা যাক। এবেলা হয়তো আর পড়তে বসাবো না, আবার সন্ধ্যেবেলায় একবারে নিয়ে বসবো। চলো এখন যাই। ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও তো খেলাম স্যান্ডউইচ আর একটা চা। চলো। তো গুড সবাইকে দুপুরবেলার শুভেচ্ছা জানাচ্ছি। আর এখন বেশ আকাশটা কিন্তু একটা কোন দিক দিয়ে বেশ মেঘ করেছে, সরি। তো চলো এখন ছেলের খাওয়ার দাওয়ারগুলো রেডি করি। আকাশটা পুরো ওই দিকটা অন্ধকার করে গেছে, বাবা এখন বাড়ির বাইরে, চলে এলেই হয় বৃষ্টির আগে। তো যাই হোক, চলো। কি হয়েছিল? কি হয়েছিল? ও ক্যান্ডেল ওয়্যাক্স তো হাতে পড়ে। আকাশটা কেমন মেঘ করেছে দেখো গিয়ে, বাবা। চলো খাবার নিয়ে আসি ওর জন্য। আজকে তো মাংস করেছি আমি, বাড়ি এসে মাংসটা করলাম আজকে তোমার সাথে। হ্যাঁ, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, চলো মাংসটা নেব। মাংসটা নিয়ে ভাতটা নিচ্ছি। দেখি থালা ফালা কি আছে। একটা থালা পেয়েছি, একটু ধুয়ে নিতে হবে। আমার আবার একটু ধোয়ার অভ্যাসটা কম থাকে, তো যাই হোক এখন আমি ধুয়ে নিচ্ছি থেকে। তো চলো আগে ভাতটা নিই। এই এখন ভাতটা বাড়ছি, ঠিক আছে? ভাতটা বেড়ে নিচ্ছি সুন্দর করে। একটু আলু ভাজা নেব, আলু ভাজা আর মাংস। আমার ছেলের মোটামুটি খাওয়া পেটেন খাওয়া জানোই তোমরা সবাই। ভাত ডাল, মানে ভাত ডাল হলে ডাল, আর না হলে আলু ভাজা মাংস দিয়ে ওর খাওয়া হয়ে যায় আর কি। চলো আগে একটু মাংসটা নিয়ে আসি, তার পাশে আলু ভাজাটা দেবো। তো একটুখানি পেঁয়াজ দিয়ে দাও, হ্যাঁ ওটা, হ্যাঁ পাশে দিয়ে দাও। দাঁড়া একটু দিয়ে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে? ব্যাস যাও, ইয়েস একদম। এই হচ্ছে আমার সন্ধ্যার টিফিন, দেখতেই পাচ্ছ, চিকেন উইংস আর হচ্ছে পোচ। এটা হচ্ছে আমার একদম দারুণ সুন্দর খেতে। সো গাইস, বেশ ঠান্ডা ওয়েদার, এই জাস্ট একটুখানি টুকটাক পড়াশুনো, খাওয়া দাওয়া হাবিজাবি করে এই সমস্ত উঠলাম। আর বেশ এখন ঘুম ঘুম পাচ্ছে,
ছেলে বিকেলবেলা 5টার পরে একটু ঘুমালো, মানে এই ঘন্টাখানেক মতো, ঘন্টাখানেক বলবো না, 45 মিনিট মতো একটু ঘুমালো। সো যাই হোক, আমরা সন্ধ্যাবেলা খেলাম হচ্ছে, আমি চিকেন উইংস খেলাম একটু, বাবা একটু করে দিয়েছিল, আর সাথে একটা ডিমের পোচ। এখানে আমার খাওয়া হয়েই যাচ্ছে, সুন্দর বেশ ওজনটা কমিয়ে ফেলেছিলাম একদম। এখানে মোটামুটি 2-3 কেজি একদম ইজিলি চোখ বুজে বাড়িয়ে যাব বাড়িতে। তো যাই হোক, বেশ ঠান্ডা ওয়েদার, মানে এত বৃষ্টি হয়েছে আজকে, ছেলের কিছু ছিল না রক্ষে, তাই তো এই হচ্ছে ব্যাপার। বাবা নেই, বাবা এখন একটুখানি আড্ডা ফাড্ডা মারতে গেছে। কোথায় গেছে রে? ছোলার ডাল? ও, সে বোধহয় আমার ছেলেকে বলে গেছে ছোলার ডাল আনতে গেছে। যাই হোক, জামা কাপড় ছেলের কাছাকাছি হয়ে গেছে, মঙ্গলবার একদম স্কুল, এখান থেকে ওকে স্কুলে নিয়ে যাব, আর এই আর কি। তো যাই হোক, চলো এখন দেখি কি করা যায়, একটু পড়ানো যায়, এই করা যায়, রান্নাবান্না নেই, কাজকর্ম নেই, মায়ের কাছে কি যে সুখের দিন কাটছে কি বলবো। তো চলো, ছেলের এখন ভাত নেব, বেশ গরম হয়েছে ভাতটা, বেশি গরম করিনি আজকে, বাড়িতে বেশি ব্লগ করাও হয়নি, মানে বেশ ছোট ভিডিও আসবে আর কি। এই ভাত নিলাম এবার ছেলের জন্য, এবার মাংস দিয়ে মাখবো। তো চলো আমরা এখন খেতে যাই। বারান্দায় বসছি, বারান্দায় কিন্তু মশা আছে, মশা দেখে। চলো, আমাদের খাওয়ার দাওয়ার বাড়ছে, মা বড় লাইটটা জ্বালাই না দেখা যায় না কিছুই, চোখ মুখ পুরো ঘুম ঘুম চোখ আমার। অনেক আইটেম দেখো, দূর থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে পাবদা মাছ, এটা হচ্ছে পটল সর্ষে, ওইখানে একটা আছে বোয়াল মাছ, এখানে একটা আছে কুচো, অনেক আইটেম, বসি খেতে। সো গাইস, দেখতেই পাচ্ছ আমি পুরো চলে এসেছি শোয়ার মতো প্রিপারেশন নিয়ে, শোবো। তার আগে এই ছেলে খেলতে বসেছে। বাবা এটা রাখতো, এটা রাখ, টুলটা রাখ, টুলটা রেখে দে, খাওয়া দাওয়া করে দে। একটু ওপরে দেখো এসি চলছে, আবার চলবে একটুখানি, আধা ঘন্টা চলবে, তারপরে বন্ধ করবো। এই যে ও কি করছে, ক্রোকোডাইলের এটা কোথা থেকে এনে দিয়েছে, কে এনে দিয়েছিল জানি না, মনে নেই। না মিমি নাম, দাদান দিন, ও দিন। এখানে আবার একটু সেলোটেপও আছে। কোনো জিনিসই আমাদের গোটা থাকে না, সেটাই আমাদের বাড়িতে ইউএসপি, কারণ কোনো জিনিস তুমি গোটা পাবে না। এখন তবু পাওয়া যায়, এটা অনেকটা ছোটোবেলা, তাই জন্য জিনিসটা অক্ষত নেই। আর দেখো, এটা ভাঙা না, ও সাইড। সব জিনিসই আমাদের মধ্যে একদম মানে ছুরি কাছি চালানো সব জিনিসপত্র। একটা বাঁশি আছে, সেটাকে নিয়ে আসছে দেখাতে, আবার হয় না, ছেড়ে দে। তো যাই হোক, চলো আজকের মতো আমরা ব্লগটাকে এখানে এন্ড করছি। আজকের মতো এখানে ব্লগটাকে এন্ড করছি। কালকে সকালে ব্রেকফাস্টে কি? রুটি দিয়েও তো খেতে পারিস। ঠিক আছে, চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টিল দেন, টেক কেয়ার, গুড নাইট।